প্রতিদিন জটিল আকার ধারণ করছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি। ২০২২ সালে যখন শুরু হয় সংঘাত, তখন ধারণা করা হয়েছিল রুশ দাপটে উড়ে যাবে ইউক্রেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের সামরিক সহায়তা নিয়ে প্রায় ১,০০০ দিন পরেও টিকে আছে জেলেনস্কির বাহিনী। কিন্তু দুই দেশেই লেগেছে যুদ্ধের জোর ধাক্কা। অমীমাংসিত এই পরিস্থিতির শেষ হবে কবে? বিপুল ক্ষয়ক্ষতি নিয়েও কেন লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া? আন্তর্জাতিক অঙ্গনের তীব্র আপত্তি, অর্থনৈতিক অবরোধ, সম্পত্তি বাজেয়াপ্ত, ব্যাংক হিসাব আটকে দেয়া সহ নানা বাধা মাথায় নিয়েও ইউক্রেনে যুদ্ধ চালু রেখেছেন পুতিন। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে মনে করেন স্বেচ্ছায় শুরু করলেও এখন তিনি বাধ্য হচ্ছেন ময়দানে থাকতে। কারণ ইউক্রেনকে মাঝখানে রেখে পর্দার আড়াল থেকে মূলত লড়াই চালাচ্ছে আমেরিকা ও ইউরোপ। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে রাশিয়াকে দুর্বল করাই এই ছায়াযুদ্ধের মূল লক্ষ্য। রাশিয়া ইউক্রেন সংঘাত চালু রাখার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ অস্ত্র ব্যবসা। আমেরিকা ও ইউরোপের সামরিক অস্ত্র ব্যবসায়ীরা পাচ্ছেন ব্যাপক মুনাফার দেখা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউরোপের দেশগুলোতে যুদ্ধে যে পরিমাণ অস্ত্র আমদানি হতো, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার পরিমাণ বেড়েছে ২ গুণের বেশি। এর বড় একটি লাভের অংশ ঘরে তুলেছে আমেরিকা। দেশটির রপ্তানি ১৭% বাড়লেও ৫৩% হ্রাস পেয়েছে রাশিয়ার অস্ত্র ব্যবসা। ২০১৯ সালে ৩১টি দেশে সামরিক অস্ত্র বিক্রি করত মস্কো। ২০২৩ সালে সেই সংখ্যা নেমেছে মাত্র ১২তে। যুদ্ধের তৃতীয় বছরে এসে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বেড়েছে আকাশপথে ইউক্রেনের হামলা। সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০০০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ঘটনার জেরে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছোড়ারও হুমকি দিয়েছিলেন তিনি। চলমান যুদ্ধে ইউক্রেনের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান সহ আরও পশ্চিমা ব্লকের দেশ। বৈশ্বিক আকার ধারণ করায় চ্যালেঞ্জের মুখে পড়ে আন্তর্জাতিক অর্থনীতি। এখনও কাটেনি সেই ক্ষতির রেশ। ইউক্রেনে ক্রমবর্ধমান হারে বাড়ছে রাশিয়ার ভূমি দখল ও নিয়ন্ত্রণের পরিমাণ। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই তারা দখল করে নিয়েছে ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা। অভিযানের গতি ধীর হলেও থামার কোনো লক্ষণ নেই মস্কোর। নিজের অস্তিত্ব ও স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য দাঁত কামড়ে পড়ে থাকতে চাইবে ইউক্রেন। শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে রুশ মার্কিন এই ছায়াযুদ্ধ, সেটা নিয়ে এতদিন পরে এসেও কোনোভাবেই কাটছে না অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।